মানুষ দেখেন আমাকে আসামের মুসলমানের বাড়ি ঘরে যে এরকম দেখেন এগো মানে সরকারি বাড়িঘর ভেঙে দিছে, তারপরেও এই একটা অবস্থায় আছে তারা। এই একটা বাড়ি দেখতে পারতেছেন সরকারে ভেঙে দিছে, তারপরেও সেই জায়গায় তারা কোনো রকম জীবনযাপন করতেছে। দেখেন ঘরের অবস্থা দেখেন, দেখতে পারতেছেন মানে মনে হয় যে একটা মুরগির খোয়ার, তারপরেও কিন্তু এই জায়গায় এরা জীবনযাপন করতেছে। এই যে একটা বাড়ি দেখেন, এই যে একটা বাড়ি, ওই একটা বাড়ি, তারপরে এই একটা বাড়ি, তার মানে এগো বাড়ি ঘর ভেঙে দিচ্ছে সরকারে। আর এই যে এই জায়গা দেখেন কত মাটি, 400 বিঘা মাটি সরকার উচ্ছেদ করে এরকম করে খালি করছে, তারপরও কিছুগুলো মানুষ এই জায়গায় আছে উপায়হীন, তাও কোনো অন্য জায়গায় কোনো মাটি সম্পত্তি নাই, তার জন্য এই জায়গায় আছে। দেখেন এটা আমাকে গ্রামের প্রকৃতির দৃশ্য, দেখেন এই যে এটা কিন্তু আমাকে গ্রামেরই, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য। মানে আমাকে যে বাড়ি, সেই বাড়ি থেকে মোটামুটি ধরেন যে 7-8 কিলোমিটার দূরে আইছি আর কি এই জায়গায়। আর একটা বস্তু লক্ষ্য করে দেখেন, আমার পিছন দিকে হয়তো অতটুকু বাড়িঘর দেখতে পারতেছেন না, দেখতে পারতেছেন কোনো কিছুই নাই, কইতে গেলে একদম খালি জায়গাটুকু একদম অতীত পড়ে রয়েছে। তো এটার একটা কাহিনী আছে, একটা হিস্টোরি আছে। যেহেতু আপনারা জানেন যে আমার বাড়ি আসামে, ইন্ডিয়ার আসামে, আর আসাম সরকারে যে আমাকে মুসলমানের বাড়িঘর উচ্ছেদ করে মানে বাড়িঘর ভাঙ্গে দেয়, তো এই জায়গায় কিছুগুলা বাড়িঘর আছে, সেগুলো বাড়িঘর ভাঙ্গে দেয়া এই জমিটা খালি করছে। বর্তমানে আমি কিছুগুলা বাড়ি দেখামো আপনাকেও, মানে এরা এ দেখেন এই যে একটা বাড়ি দেখেন, দেখতে পারতেছেন এটা কিন্তু আমাকে মুসলমানের বাড়ি। আসামের মুসলমানরা এভাবে থাকে আর কি, বর্তমান উপায় নাই, সব মুসলমান না অ্যাকচুয়ালি কইতেছে আপনাকে। এই যে একটা বাড়ি দেখেন, এই যে দেখতে পারতেছেন, তার মানে একটা সময় আসাল যে এরা এগো বাড়িঘর খুব ভালো আসাল, খুব সুন্দর ঘর বাড়ি আসাল, কিন্তু এই জায়গায় এরা বেদখল হিসাবে মাটির মধ্যে এতদিন ছিল, তার জন্য আসাম সরকারে এগো বাড়িঘর ভাঙ্গে দিছে। ভাঙ্গে দেওয়ার ফলে এগো যে আগের বাড়ি ঘর ছিল বা ঘর ছিল, সেইগুলা ঘর ভেঙে দেওয়ার পরে এরকম করে খালি কোনো রকম তাগো জীবনযাপন করতেছে। আবার এই জায়গায় দেখেন এই যে একটা ভিডিও, এই জায়গাও কিন্তু একটা বাড়ি ছিল, কিন্তু তারা অন্য জায়গায় যায় শিফট হয়েছে, কারণ এই মাটির পরেও তাকে অন্য জায়গায় মাটি ছিল, আর তার জন্য সরকার উচ্ছেদ করার পরে তারা সেই জায়গায় আবার ফিরে চলে গেছে। কিন্তু এদের মতো গরিব মানুষের হয়েছে অসুবিধা, বুঝছেন। দেন মনে করেন যে এগোদান মানে বাইরে কোনো ধরনের মাড়ি মুড়ি নাই, এনেই তারা বাড়িঘর বানাইছেন একটা সময়, আর এই জায়গায় উচ্ছেদ করার পর সেই জায়গায় তারা আছে। কারণ একটাই, এগোতার মানে অন্য জায়গায় মাড়ি সম্পত্তি নাই। এই জায়গায় সরকারাই উচ্ছেদ করার পরও, বাড়িঘর ভেঙে দেওয়ার পরেও ওই জায়গায় কোনো রকম ভাবে জীবনযাপন করতেছে। টোটালি 400 বিঘা এই জায়গায় মানে সরকারে উচ্ছেদ করছে। আমার পিছন দিকেও দেখতে পারতেছেন, দেখেন ভালোভাবে দেখেন, খুব সুন্দর জায়গা বর্তমান। কিন্তু দুঃখ লাগে যে আমাকে মুসলমান মানুষের বাড়িঘর ভেঙে দিয়ে এরকম একটা জায়গাটা অতীত করছে, কথাটা বুঝতে পারলেন। আর এই যে আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন পাহাড়, এটা একটা পাহাড়, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক কথা যে এই জায়গায় মুসলমানের বাড়িঘর ভেঙে দিয়ে উচ্ছেদ করছে, এরকম করে জায়গাগুলো খালি করছে। আর একটা পাহাড় আছে, এই পাহাড় থাকার জন্য আমাকে মুসলমান মানুষই এই জায়গার নাম দিয়েছে কি মিনি পেলগ্রাম। কইন আমাকে মুসলমান জাতিটা কিরকম হইতে পারে, নিজের জাতীয় ভাই ব্রাদের বাড়িঘর ভেঙে দিছে, আর সে জায়গায় এনে আমাকে মুসলমান মানুষে ফুর্তি করতেছে। কি বলবো আর বলেন। 400 বিঘার মধ্যে মনে করেন যে কমসে কম 42 না 43 ঘর বাড়ি ছিল, আর 42-43 ঘর বাড়ির সমস্ত বাড়িঘর ভেঙে দিয়ে এই জায়গাটা একদম অতীত বানায় ফেলাইছে দেখেন। আর সেই জায়গায় কিছুগুলা বাড়িঘর আছে, ওই যে আমি আপনাকে অল্প দেখাইলাম, বলার কোনো বাসাই নাই। এই যে এরকম ধরেন তার কোনো স্থান নাই। তো এরকম করে কোনো রকম ভাবে দেখলেন ভিডিওর মাধ্যমে, একটু বাইরে ঘোরাঘুরি খুব কমই করি, সময় পাই না, তার জন্য আজকালও ফ্রি আছি, তার জন্য আইলাম। আর এরকম করে একটা ভিডিও বানিয়ে আপলোড করলাম, সেই ভিডিওটি আপনারা দেখলেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।